সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন দর্শক। আজকে প্রথম ভিডিওতে আমরা বলছিলাম যে বেশ কিছু গরু কিনা হবে চট্টগ্রামের কিছু মাংস ব্যবসায়ীর মাংস ব্যবসায়ীর জন্য কিছু গরু কিনা হবে। তো অলরেডি কিন্তু বেশ কিছু গরু কিনা হয়ে গেছে। সারাদিন একটু ব্যস্ত ছিলাম। তো ভাই আসছে মূলত আমার ইয়েতে মানে গরু কিনে নেওয়ার জন্য। তো আমি তো সারাদিন ব্যস্ত, আর আমার দ্বারা একাই সম্ভব না গরু কিনা। এই কারণে খুঁজে খুঁজে আমি বের করছি যে হারুন ভাই খালি আছে, আজকে হারুন ভাইকে দিয়ে গরু কিনে আনিলাম চট্টগ্রামের ভাইদের জন্য। ঠিক আছে, তো ওনারা মোটামুটি এই যে একটি ষাঁড় গরু কিনছে, এইটা কোরবানির জন্য কিনছে। এইটা কিনছে হলো ৬৭,০০০-এ। বয়স হলো ২ দাঁত আর শিং আছে, যার কারণে বয়স ২ দাঁত আর শিংয়ের কারণে কিন্তু এইটার দাম একটু বেশি। যদিও এটা কিন্তু আপনার দাম হয় মোটামুটি ৬৪-৬৫,০০০। শিং আর দাঁত এই থাকার জন্য একটু দাম বেশি। আর বাদ বাকি যেই গরুগুলো, এই গরুগুলো যেহেতু ওনারা কিনছে মাংসের জন্য, সেই ক্ষেত্রে দামটা বলা ঠিক হবে না। দামটা বললে ওনারা আগে আমাকে বলে দিয়েছেন ভাই দাম বলবেন না, কারণ ওনারা কিনছে ইয়ের জন্য, ব্যবসার জন্য কিনছে। তো সেই ক্ষেত্রে দাম টাম বলা যাবে না। তো আমাকে গরু কেনার জন্য সহযোগিতা করছে এই যে হারুন ভাই আছে, আর এখানে ওই যে আজিজার ভাই। তো এখন থেকে দর্শক আমরা চেষ্টা করব, যদি কেউ সরাসরি আসে নিজে কিনতে পারেন সেই ক্ষেত্রে কিনবেন। আর যদি আপনার চান যে সহযোগিতা কার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আমি এখন থেকে ডিসাইড করছি যে আমি তো নিজে সবসময় ব্যস্ত থাকি, তো হারুন ভাই আর আজিজার ভাই এই দুইজনকে আমি চয়েস করছি গরু কিনে দেওয়ার জন্য। ঠিক আছে, ওনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে যে গরু কিনে দিবে, গরুর থেকে কোনো টাকা নেবে না। তাদের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক দিয়ে আপনার চাইলে গরু কিনে নিতে পারেন। ঠিক আছে, তো দর্শক এখানে আজকের ভিডিওতে আমরা বলতেছি না যে কয় টাকা কি ওনাদের পারিশ্রমিক, এটা আজকের ভিডিওতে বলতেছি না, কারণ আজকে প্রথম গরু কিনে দিলাম। এই কারণে আজকের ভিডিওতে বলতে পারবো না। দেখা যাক ওনারা কীরকম, ওনাদের সাথে কন্ট্যাক্টও হয় নাই, ওনাদের সাথে কিন্তু কন্ট্যাক্টও হয় নাই যে কয় টাকা কি দিবে। তা আমি হারুন ভাইকে বলছি, হারুন ভাই বলছে ঠিক আছে মোস্তফা ভাই, যেহেতু আপনি বলছেন সমস্যা নাই, একদিন আপনার জন্য আমি বাই করলাম। তো হারুন ভাই সালাম আলাইকুম, ভালো আছেন? কেমন কি দেখলেন ভাই আজকে বাজার? একটু বেশি ভাই। বাজার একটু বেশি। আচ্ছা, গরু তো মাশাআল্লাহ অনেকগুলোই কিনে ফেলছেন। হ্যাঁ ভাই, খুব পরিশ্রম করে কিনলাম। পরিশ্রম করে কিনছেন। আচ্ছা, আমাদের সমস্যা হলো আমরা একটা দুইটা কিনতেই সারা দিন চলে যায়। আপনারা একসাথে এতগুলো গরু কিভাবে কিনেন? গরুর বাজারের একটু আইডিয়া আছে, সেই আইডিয়া অনুযায়ী দাম বললেই হ্যাঁ গরু মনে করে যে হয়ে যায়। 10,000 20,000 যদি কম দাম বলে তো আপনারা গরু দিবে না। এইটাই হলো সমস্যা। অনেকে করে কি, আসে দাম জানে না, ওই একটা গরু হয়তো দেখা যায় 1,30,000 টাকা দাম হবে, দাম যা বলে 1 লাখ, তাহলে ওনার গরু দিবে, ওই গরু দিবে না। আর 1,30,000 হলে আমরা যে দাম বলবো একবারে 1,20,000, 1,20,000, একবারে 10,000 খালি কম বলবো। আচ্ছা, এতে বুঝা ফেলে দেয় যে না ঠিক আছে গরু নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা, দাম ধরা দেয় আমার। সারাদিনে মানে একদিনে কয়টা পর্যন্ত কিনা যাইতে পারে, কিনতে পারবেন? গরু যদি হয় তাহলে 20টা 30টা গরু কিনাও সম্ভব। 20টা 30টা গরু পর্যন্ত কিনতে পারবে না? হ্যাঁ। আচ্ছা দর্শক, এই যে গরুগুলো কিনা হয়েছে ইনশাল্লাহ। ওনারা চাইছিল যে আমাদের এখানে গরুগুলো রাখবে, আর রাখার পরে গরুগুলো খাবার টাবার দিয়ে আরও কিছু গরু কিনবে, তারপরে একসাথে নিয়ে যাবে। তা আমি আবার বললাম যে ভাই এখন এই সবগুলো গরু এক জায়গায় অন্য জায়গায় ট্রান্সফার করলে মনে করেন যে একটা কোস্ট আছে, এই কোস্ট দিয়ে বেশি পড়ে যাবে, এটা একটা সমস্যা। তারপরে এগুলোর খরচ আর কি বেশি আসবে। তো বললাম যে আপনি আপাতত এই কয়টায় নিয়ে যান, নিয়ে যা দেখেন। উনি ফার্স্ট টাইম আসছে, এর আগে একবার আসছিল আমাদের এলাকায়, তো আমি নাম বলতেছি না, একজনের মাধ্যমে গরু কিনছে। কেনার পরে উনি কিন্তু প্রচুর পরিমাণের একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে উনি আমাকে রিকোয়েস্ট করছে যে মোস্তফা ভাই আমি এইরকম ক্ষতিগ্রস্ততে তো আপনাদের এলাকায় গরু কিনে, তো যাই হোক আমি আপনার মাধ্যমে আসতে চাচ্ছি। তা আমি বললাম আসেন, দেখেন একবার ট্রাই করে, একবার তো এক জায়গা থেকে ঠকছেন। তো দেখেন যে একজনের কাছ থেকে তো কিনে ঠকছেন, এখন আসেন দেখেন একবার কিনে নিয়ে যান। তো অল্প করে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে দেখেন ট্রাই করে যে লাভ হয় কি লস হয়। তো যাই হোক এগুলো মূলত ট্রাই করার জন্য নিয়ে যাচ্ছে। যদি এই গরুগুলোর থেকে উনি লাভ পায়
তাহলে উনি বলছেন প্রতি সপ্তাহে 2 গাড়ি করে আমার গরু লাগবে। আর তখন যে হারুন ভাইয়ের যে পারিশ্রমিক এবং আইজার ভাইয়ের যে পারিশ্রমিক রাখাল এইগুলোর মানে কত টাকা আসতেছে তাদের চার্জ সেইটা আর কি দিয়ে দিবে। তো আর যদি এইগুলোর থেকে লস হয়, সত্যি বলতে আইডিয়া আমাদেরও নাই। আমাদের এলাকার যে বাজার সেই অনুযায়ী কিন্তু আমাদের আইডিয়া আছে, কিন্তু অন্যান্য এলাকায় যে বাজার এইটা তো আমাদের আইডিয়া নেই যে আমাদের এলাকা থেকে কিনে এসে প্রফিট করতে পারবে কি না পারবে। যদি প্রফিট করতে না পারে, লস হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওনারা আর কখনো হয়তো আসবেন না। তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য। তো আমি একটি গরুর আপনাদের প্রাইসটা বলে দিই, সেটা হলো এই যে এই গরুটা কিনছে কিন্তু আপনার 90,000-এ এইটা। আর তারপরে এই পাশের এইটার দাম আমি জানি না, এইটা কত দিয়ে কিনছে 12 দিয়ে এটা। আচ্ছা, এটা মনে হয় 12 দিয়ে কিনছে। তো আমি 2টা গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কারণ যেহেতু ব্যবসার জন্য ওনারা নিচ্ছে, সবগুলো দাম ধারণা দেওয়া যাবে না, কারণ ব্যবসার জন্য নিচ্ছে তো তাদের অবশ্যই 2 টাকা লাভ করতে হবে। তো তারা জানি না কয় টাকা লাভ করবে, এই কারণে সবগুলো দাম প্রকাশ করলাম না। তো ধন্যবাদ দর্শক আজকের এই ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের জন্য থাকবে আরও কিছু নিত্য নতুন ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।